এই দিক দিয়ে বাড়া ইসমাইল নরিশ আমি কি করছি আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন আমি কি করছি বলবেন তো দর্শক ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ আজ দেখবেন রাজশাহী জেলার পুঠিয়া থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী নেশাখোর সন্ত্রাসী যুবকের জীবনের কাহিনী নেশাখোর সন্ত্রাসী যুবক কি করত তার পরিবারের সাথে তার এলাকার মানুষের সাথে তার কি পরিণত হয়েছিল কেন সে নেশাখোর হলো কেন সে সন্ত্রাসী হলো তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায় গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই গাজার নৌকা পাহাড় তলি যায় এই ভিডিও কর এই তো বা গান তো শুরু হইতেছে না ফেন্সি খাবো বাটি বাটি মদ খাবো আটি আটি ফেন্সি খাবো বাটি বাটি হেরোইন খাইলে টাস্কি খেয়ে যায় ও মীরাবাই কিরে খানকির বলা তুই আসাদের লগে মিলা পুকুর খাইতাছস 2 লাখ টাকা চাইছি টাকা কি বেশি চাইছি আমি সাদা দিব কেন বেশার বেটা তোর কাছে কি আমি সাদা চাইছি এই ফেসিবাদের দালাল আমার ইচ্ছা কাল মরবো হালা কি মরে গেছে মালও খাইতে পারলাম না আরে মরবো নরিশটা ভাইয়া তুফার ব্যাপারে কিছু জানেন আমরা তো সবই জানি কিন্তু দেশের যে পরিস্থিতি সঠিক তথ্য না পেলে আমরা তো কিছুই করতে পারবো না তুফার অত্যাচার তো দিন কি দিন বেড়ে যাচ্ছে ওর অত্যাচার তো আমরা টিকতে পারতাছি না কিন্তু আমাদের তো কেউ সঠিক তথ্য দিচ্ছে না আর শোনো তুমি মেয়র জীবনের সাথে একটু কথা বলো আর স্যার এখন বাইরে আছে স্যার আসলে আমরা স্যারের সাথে কথা বলবো ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যালো কে বলছেন সাংবাদিক ডাবলু বলছি হ্যাঁ জি বলেন আপনার তোফা আমার তোফা মানে ও তো একটা বদমাশ একটা শয়তান ছেলে আমার ছেলে হতে যাবে কেন ওকে থামান না হলে আপনার দলের বদনাম হবে বড় দলের বড় বদনাম থাকবে এটা স্বাভাবিক তাই বলে সন্ত্রাসী মাস্তানির আমার দলে কোনো প্রশ্রয় নেই বুঝতে পেরেছেন ঠিক আছে ভাই দেখেন ওই শালা ডাবলু বাচ্চু চেয়ারম্যানের লোক ছিল আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আমি ওরে দেখতেছি তোর নামে তো এলাকা কাঁপে কিন্তু আমার নাম ব্যবহার করতে দরকার কি আমার কারো নাম লাগে না ভাই এমনি তো দালাল কয় পিঠে একদম লম্বা বানায় ফেলাবো আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আমি বললাম তো আমি দেখতেছি বিষয়টা আমাকে সব সময় টেনশন প্যারা দিস না বুঝতে পেরেছিস বলছিল আমাকে থামিয়ে দিস ওরে আজকের ভিতরে আমি ধরতেছি ঠিক আছে আল্লাহ হাফেজ জি ভাই জি আসসালামু আলাইকুম ভাই তোফা ভাই শুনো মা জমি বেচতে চাচ্ছে না মা জমি বেচতে চাচ্ছে না তোরা জমি বেচতে দিচ্ছিস না এই শোন 16টা বছর আমি কোনো কথা কই নাই চুপ আছিলাম এখন কিন্তু আমার ক্যারিয়ারের ব্যাপার আমি কিন্তু এখন চুপ থাকবো না কই দিলাম ও মা তোমার ক্যারিয়ারের আবার কি হইলো আর একটা হুন্ডা হইলে তো আমি নেতা হইতে পারি হুন্ডা হইলে কেউ আমার আটকাইতে পারবে আসছে মায়ের জমি বেচা সে নেতা হবে তুই বাসা থেকে বাইর হ। যা বাসা থেকে বাইর হ। আমি বাসা থেকে কই যাবো এটা আমার বাপের বাড়ি তোর বাপের বাড়ি না তোর যদি এখন এই মুহূর্তে গার ধাক্কা দিয়া তোর এই বাড়ি থেকে বের করে দিই তোর মরা বাপ আইসা তোরে বাঁচাবে এই যা ছোট লোক কোথাকার বাসার থেকে বাইর করো অসভ্য একটা ফাজিল এতক্ষণ গলা চিলা চিলা ডাকতেছি কই গেছিলা তুমি
চল ওই হারামজাদার আজকে ঘরের মধ্যে বাইন্দা গেট আটকা রাখবো চল। এই সুমি, এই সুমি, যা দরজা খোল। তুফাদের বাড়িতে গ্যাঞ্জাম লাগছে, চলো তো। আরে বাড়তে দাও, একটু বেশি করে বাদুক, তারপরে আমরা গিয়ে লবণের সিটা দিব ওদের। আর ওদের গ্যাঞ্জাম লাগলে আমাদের লাভ কি? এই ইসলাম, এই এটা কি বলছিস তুই? আমাদের লাভ নাই মানে? মৌ তো ঠিকই বলেছে। আরে শোন, ওদের গ্যাঞ্জাম লাগবে না, ওই সুযোগে দেখবি তোফা খালা আর সুমিকে বাড়ি থেকে বের করে দিবে। আর এই সুযোগে আমরা কি করব জানিস? ওখানে যে 6-7 কাঠা জমি আছে, 2 কাঠা আমরা সুযোগ বুঝে লিখে নিব। বড় ভাই ফোন করে ডাক। সুমি, আমি কিন্তু একদম বাইরে সব ফাড়াই বলাম। সুমি, তুই দরজা খোল, তুমি দরজা খোল, মা দরজা খোলো, দরজা খোলো হইতাছি। ভাইয়া এই তোফার জ্বালায় তো আমরা আর বাঁচতে পারতেছি না, ও তো আমাদেরকে শেষ করে দিতেছে। আমি এখন থানায় যাবো, যাই ওর নামে মামলা করবো। কর 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 কর, থানায় গেলাম। আমার বাবা ঠিক আছে ভাইয়া, যা। বাবা চিনবে, যা। থানায় যাবি না? থানায় যা, তোর বড় ভাই আমার বালটা ফালাইবো, যা। তোর অনেক পাখা গজাইছে না, তোর পাখা কেমনে ভাঙতে হয় আমার জানা। মন চাইতাছে না বইলা দেয় সুমি। সুমি খারাপ হয়ে যাবে কিন্তু। সুমি দরজা খোল, দরজা খোল, মা দরজা খোলো। মা কি শুরু করছো? বিল্লা যাইস না, তুই যেই বাপের সন্তান আমিও সেই বাপের সন্তান। মা তুমি থানায় চলো। ও যাবা না? না খুব মায়া লাগতাছে। ঠিক আছে, তুমি তোমার আদরের ছেলেরে নিয়ে থাকো, তোমার আদরের ছেলের নাটক দেখো বৈশা বৈশা, আর আমি আর ও যে থানায় মামলা করবো। যা যা যা, থানায় গেলে আমার বালটা ফালাবে। বাসায় যাবি না তুই? তোরা একদম মাইরা গেলাম জানে। বাবারে মাথাটা ঠান্ডা কর। আমার একটা কথা শোন, এই ভিটে বাড়ির জমি বিক্রি করিস না। তোর নানা যে জমিটা দেছে ওইটার দরকারে বিক্রি কর। ঠিক আছে, মাইনে নিছি। সব মাইনে নেব। মা দরজাটা খোলো। আমি কিছু কমো না তো মা, সত্যি কথা। আমি 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 সত্যি কইতাছি মা, আমি কিছু কমো না। আমি দরজাটা খোলো। বাবারে খুব গেছে গা হারামির বাচ্চা, বাড়িতে আর ঢুকতে দিব না। আইলে তোমার লেগা, সবকিছু তোমার লেগা। তোফা, আরে তোফা, এই ভিতরে আসো। ওই আয় ভিতরে। তুই একা একা এইভাবে বসে রয়েছিস কেন? হ্যাঁ, এই ইসলাম, দেখছিস ছোড়াটার কি অবস্থা হয়েছে? দেখছিস এই বাড়ি থেকে, বুঝলি, ওই সুমি আর রেহানাকে যদি না তাড়ানো হয়, এই ছোড়াটা তো লাইফই নষ্ট হয়ে যাবে। তোফা ভাই চলেন, কিছু খাবেন? শোনো, তোমার একটা কথা কয়ে দিই, অগো না মারা আগ পর্যন্ত আমার গলা দিয়ে খাবার নামবে না। বাবুল ভাই নাকি ঢাকা থেকে আসতেছে। কে আইতেছে ঢাকার থেকে? বাবুল, ওই বাত্ত চেয়ারম্যানের গুরু না? ও আমার বালটা ফালাবে। এই ছোড়া, এই এটাকে তুই হালকা করে লিস না, তোকে সাইজ করতে আসছে, বুঝলি, তোকে সাইজ করবে। আমি এটা হালকা করে নিতেছি না। তোফারে সাইজ করা এত সোজা না। ওর হাতটা বাইঙ্গা আর পুটকিদা ঢুকাই দিব। তোফা ভাই, বড় ভাইয়ের গায়ে হাত তোলা খারাপ দেখায় না, আপনি গায়ে হাত তোলার থেকে তাড়া দিয়ে দেন। শোনো, একটা কাজ করো, তালা নিয়ে আসো, যাও। আমি এই বাড়িতে কাউরে ঢুকতে দিব না, তালা মেরে রাখবো, যাও। আমরা যদি তোমার ঘরে তালা মারি তাইলে আবার আমাকে দোষ হবে না? এই ইসলাম, এই এটা কি বলছিস তুই? তোফা তো ঠিকই বলেছে, যা তালা দিয়ে আয়, যা। এই যত বাড়িতে চল। না, আমি এখন খাবো না, আমি একটু বাইরে বেরোবো। বুট্টু ভাই, তোফা এতবার বাড়ছে, কার জোরে? সাবেক এমপি মোস্তফা তার ছেলের জোরে। আমার এমন করে পিটালো, কিছুই করতে পারলাম না। দেশ কেমনি এমনি হইলো? 16 বছর ধরে জাল কাটছি, কতবার হিসাব নাই। কত পলায়ে ছিলাম, বাড়ি ছাড়া ছিলাম। আর তুফা 16 বছর কইছিল বিদেশ থাকলো, বিদেশে চাকরি করলো, আবার ঢাকা এলো। আবার কি করছে? আয়া দলাইছে, উইরা বইছে। ঠিক আছে, ও নাকি তেগি নেতা। বারে বাহ, সেই রাজনীতি। আমি শালারে কচু কাটা করবো। থাম, ফোন দিতেছি।
শালায় ভয় পাইছে। সুমি, সুমি, এই সুমি, কোনটা গেলি? আল্লাহ মেরে আবার গেল কোনঠে? দেখি ফরাদকে একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ, তুই কোনঠে রে? আরে আমি তো বাড়িতে এসেছি, এখানে তো তালা মারা। আমার বাড়িতে এসো। না রে, অনেক দূর থেকে এসেছি, এখন আমি বাড়িতে বসবো। তালার চাবিটা আছে তোর কাছে? তোফা তো আমার কাছে চাবি দিয়ে গেল। তাহলে তোফাকে দিয়ে চাবিটা পাঠায় দে, আমি বাড়ির কাছে থাকবো। আচ্ছা, পাঠাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি পাঠাস। তোরা সব কোনটা গেছিলি? আমি সেই থেকে এখানে বসে আছি, ঘরে আবার তালা মারা। ভাই, তোমার ভাই তোফার জ্বালায় কি বাঁচা যায়? দেখো, আমাদের বাড়ি থেকে বাড়ি করে দিয়ে বাড়ির মধ্যে তালা মারাও গেছে গা। ওর যন্ত্রণায় বাঁচতাছি না, আজকে ওর নামে মামলা করবো। থানায় চলো তো। থাম থাম, আমি এসেছি তো, আমি সব সমাধান করে দেবো। আচ্ছা মা, তুমি বলো তো কি হয়েছে? কি হলো মা? তুমি নিতে চাই, কথা বলো না কেন? কথা বলো। এই ছোট, তুই থাম। মা বলো কি হয়েছে? তুমি মুখ বন্ধ করে দাঁড়ায় আছো কেন? তোমার কাছ থেকে না তোমার ছোট পোলা জমি জোর করে নিতে চায়? এই মা, তুমি কথা বলছো না কেন? বলো কি হয়েছে, আমাকে সব খুলে বলো। আমি এসেছি সব সমাধান করবো। মা, কথা বলছো না কেন? কথা বলো। তোমার মুখ দিয়ে এখন কথা বেরোয় না? এই যে দুই বেজি, এই দুই বেজির না বিয়া দিয়া দাও ভাই, বুঝছো? আমি এসেছি না। আরে কি থামবো ভাই, তুমি জানো ওরা দুইজন মারে ঘুমাইতে দেয় না, খাইতে দেয় না, সব সময় এই বেজির মতন এরকম এরকম দইরা দইরা থাকে। ওইটার প্রতিবাদ করছি দেখা ওরা দুইজন আমার লগে এরকম ব্যবহার করছে। তাই না? দাঁড়া তুই। আমি এসেছি সব সমাধান করবো। এইসব কি নিয়ে ঘুরছিস? হ্যাঁ, এই মা, এই তোমার খোল, গেটটা খোল, গেটটা খোল, ভেতরে যাবো। খোল, গেটটা খোল। ভাইয়া, আমি আপনার লেগে খাবার নিয়ে ঘুরে। ডাক্তার শোন, আমি আমার খাবার আনতে হবে না তো, আমি খাবার ব্যবস্থা। তাইলে ওকে দুইটার আগে বাইর করেন বাসাতে। আমি ওদের বাইর করে ওরা যাবে কোঠে? আপনি ঘরে যান, ওরা দুইজন ঢুকতে পারবে না, একদম ঢুকতে পারবে না ভাইয়া। এই তোরে নাই বাসা থেকে বের করে দিছি, তারপরে এনে দাঁড়ায় আছেন। কি কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? ওকে দুইটারে তো বাসা থেকে বাইর করে দিছিলাম, তারপরে এখানে দাঁড়া দাঁড়া কি করতেছে? এই রাতের বেলা ওরা কোনটা যাবে? হ্যাঁ, জাগলকে মোবাইলে রাত বিরাতে কথা কয়, তোমার বোন ওখানে যাবে। একদম চরিত্র নিয়ে কথা কবি, তাহলে এই নিয়ে না একদম গলা টিপা মারলাম। গলা টিপা খবরটা, তুই যদি আর একবার ওর গায়ে হাত দিয়েছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে। তোরই ভাই, তুই কিছু মনে করিস না বল। এই ধর ধর ধর, ওকে ভিতরে নিতে হবে। চল 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 মা, চলো ভিতরে আসো। আমি বুট্টু। বোটা 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 বোটা। হ্যাঁ বোটা, বলো কেন ফোন দিছ? হিসাব চুকাবো, মরার আগে জানিলে। তুই কি তোফারে চিনিস নি? শালা এমন সাপ পেটানি পেটামো তার আশেপাশে কোনো সঙ্গীও থাকবো না। তোর ভাই বোনে তোর চিনতে পারবো না। তুই নিজে একটা বেজি, তুই কিভাবে সাপ পিটানি পিটাবি রে? আসলে ভুল হয়েছে, তোর পুকুরে তোর লাশটা ফালানো উচিত ছিল, তাইলে তুই টিআই প্রার্থী। আর এইগুলো সব কিছু কিন্তু রেকর্ডিং হইতেছে, ভাইরাল করে দেবো তোরে। আমরা এই সুযোগ তোরে দেবো না। শোন, তোফার সুযোগ লাগে না, তোফা নিজের সুযোগ নিজে কইরা নেয়। আর এই যে ফোনের মধ্যে দিয়ে হুমকি দিতেছিস আমারে, তোরে কিন্তু আমি ভাইরাল করে দিই। যা করার তুই করিস, কিন্তু তোর ডেরার মধ্যে ফালাইয়া কোপাইমু।
ও মোটু 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 ফালায়ও কির বলা ভাই দোকানে তো আগের মতো বেচা কিনা নাই। এই শুনছো, এদিকে তো কাজ হয়ে গেছে। সুমি আর খালাকে তো বাড়ি থেকে বের করে দিচ্ছে। আরে আমাদের প্ল্যান মতোই তো কাজ হয়েছে। কাজটা কি ভালো হইলো? খালা তার স্বামীর ভিটার থেকে চলে গেল। তোমার মনে হয় দরদ একটু বেশি উতলাই পড়তিস। দেখবি এই খালা না আবার এই ভিটাতে ফিরে আসবে। আরে তোফাকে এই ভিটারে জায়গা জমি রাখবে নাকি, সব বিক্রি করে খাবে। রাজ্জাক ভাই। হ্যাঁ বলো। স্টাম্প করবেন না? হ্যাঁ করবই তো। জমি কিন্তু 5 কাঠাই লিখতে হবে। জমি কিনলে 2 কাঠা, স্টাম্প 5 কাঠা কিভাবে করবা? ইসলাম, তোর মাথায় কিন্তু কোনো ঘিলু নাই। আরে ওই তোফা হচ্ছে গুয়ার, ওইকে ওই স্ট্যাম্প পড়তে আসবে নাকি? হ্যাঁ পড়বে না। শোন, যাওয়ার হয়েছে, ওরা 2টা দিন মধ্যে সব জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাবে। এর মধ্যে কোনো ঝামেলা করবি না। ঠিক আছে, ঝামেলা করবো না, কিন্তু এই বাড়ির থেকে কিছু নিতে পারবে না, সব কিছু রেখে যেতে হবে। কেন? ওদের জিনিস ওরা নিয়ে যাবে না? না, কোনো কিছু নিবে না, একটা পিনও নিতে পারবে না। নিলে কিন্তু আমি কেন করবো? এটা একটা কথা বলছিস? আরে এই বাড়িতে যা আছে সব মায়ের আর ওদের, ওদের জিনিস ওরা নিয়ে যাবে। কিসের মায়ের আর ওদের? কি বলতেছো? আমার নাই কিছু। হ্যাঁ, এটা সেটা খুলে নিয়ে যাবে, পরে কিন্তু আমি এগুলো নিয়ে কেন হয় ভাইয়া? শোন, তোর কি কি আছে আমাকে সব দেখাবি। এই এখনো 1 ঘন্টা সময় আছে, আমি এর মধ্যে সব ভাগ করে দিয়ে ট্রেনে উঠবো। হ্যাঁ সব আছে, আমি কল কিনছি, আমি তোফা খালা তুমি কোথায় গেছে? তোফাকে মার্ডার করে দে, হাসপাতাল হাসপাতাল ফাইসে দেবে। এই চকিয়ে দে। তোফাতে তে মারলো রে। তোফাবে না, তোফা কে মারলো? পুলিশকে খবর দে। এই ইসলাম, তোর কাছে পুলিশের নম্বর আছে না? এসআইয়ের ফোন দে, ফোন দে, ফোন দে, ফোন দে। আরে ইয়ে থাই তোর ভাবি তাতে তো ও আছে না। আরে ও সিল লাগবে না। দে 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 তাড়াতাড়ি দে। এ থাইতে মাদার স্যার আসবো স্যার? হ্যাঁ রিজবি আসেন। স্যার এইমাত্র খবর পেলাম স্যার, ওই যে তোফা যে ত্রাস ছিল স্যার, নেশা টেশা করতো, সে নাকি নিজ বাড়িতে মার্ডার হয়েছে। মার্ডার হয়েছে স্যার? মার্ডার হলো এটা ডিটেক্ট করতে হবে, এটার বিচারের ব্যবস্থা করতে হবে স্যার। এটাও স্বাভাবিক, ঠিক আছে স্যার? এক কাজ করেন, পুরো টিম নিয়ে যাই দেখে আসেন কি অবস্থা। স্যার বাকিটা আমাকে ওখান থেকে ফোনে জানাবেন অথবা এসে জানাবেন। স্যার ঠিক আছে স্যার? খবর দিলে আইলো না এখনো? আসসালামু আলাইকুম স্যার। লাশ কোথায়? স্যার লাশ তো ভিতরে স্যার। আমরা স্যার খালাতো ভাই। বাড়ি কোথায়? ওই যে ওইটা স্যার। মার্ডার কিভাবে হয়েছে দেখেছেন? তা তো বলতে পারবো না। বাড়িতে আর কেউ নেই? স্যার ছিল, 2 দিন আগে স্যার ওর মা আর বোনকে বাইরে করে দিচ্ছে স্যার। ঠিক আছে স্যার ওরা যেতে পারবো না। কিছু রেস্ট্রিকশন আছে, আপনারা এখানে থাকেন। আমি হলো আপনাদেরকে দেখি। কুণ্ঠে থেকে কি হয়ে গেল যে, ম্যাচ লেগে গেল যে? তাই তো দেখছি। হ্যাঁ স্যার, মাথার পিছনে আঘাত করা হয়েছে। গলাটা? গলায় হালকা দাগ আছে স্যার। তার মানে স্ট্রাঙ্গুলেশন। ওকে, আপনারা ভালোভাবে সুরতালটা করেন।
আমি আশেপাশে একটু ঘুরে দেখি। ইয়েস স্যার। আপনাদের বাসা তো পাশেই, জি আপনারা দেখেননি কিভাবে মার্ডার হলো? না তো স্যার, দেখিনি তো স্যার। হঠাৎ করে এইভাবে মার্ডার করে ফেললো? ফ্যামিলি কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল, বোন বা আরো কারোর সাথে? স্যার ওর বোনদের সাথে তো ওর অনেক গ্যাঞ্জাম ছিল। ওর বোনরা বটি টটি নিয়ে ওরা কোবাতে আসতো। আমার ওই বোনকে স্যার বাইরেই করে দিচ্ছে স্যার বাড়ি থেকে। দুই বোনকে স্যার। পাড়াতে ভুট্টো নামে একটা ছেলে ছিল স্যার, একে থ্রেট করেছিল। ওই থ্রেটের ব্যাপারটা নিয়ে স্যার ওই ফেসবুকে লিখেছিল, এই নিয়ে স্যার পাড়াতে বেশ তোলপাট স্যার। এটাই জানি স্যার। এখন তো ফেসবুকে নেই? না, ওইটা মুছে ফেলেছি স্যার। আচ্ছা, আপনারা একটু থানা যেতে হবে আপনাদের, ঠিক আছে? স্যার আমাদেরকে থানা না, কোনো অসুবিধা নেই, আপনারা গিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে চলে আসবেন, ঠিক আছে? আপনি একটু দেখেন স্যার, আমাদের জন্য কোনো আবার না, ঝামেলা না। আপনাদের কোনো সমস্যা হবে না, জাস্ট একটা লিখিত দিয়ে চলে আসবেন, ঠিক আছে? আপনারা যে দেখেছেন আই উইটনেস, এটার বিষয়ে একটু বলবেন। এই দিক দিয়ে পারা ইসমাইল লরিস স্টেট নিয়ে যাবেন। আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে বলে তাকে মেরে ফেললেন? ওর কি শত্রুর অভাব আছে? ওকে যে মেরে ফেলা হবে সেটা সে আগে থেকেই তো ফেসবুকে দিয়ে রেখেছে। কে? ভুট্টু। চারানি বাজারে মাছের ব্যবসা করে মতির ছিল। চারানি বাজারে মাছের ব্যবসা করে ভুট্টু? তাহলে আপনারা মারেননি? আমরা তাকে মরার অভিশাপ দিতে পারি, কিন্তু আমরা নিজেরাকে মারতে পারি, এটা অন্য কারো কাজ স্যার। আচ্ছা ঠিক আছে, থাকেন। প্রয়োজন বললে আমরা আবার আসবো। জি কে? জি বলুন। তোমাকে মেরে ফেলার হুমকি দিছে কেন? স্যার যারা মারে তারা তো হুমকি দেয় না। তাই বলে ফোনে হুমকি দিবা? স্যার ওর চাঁদাবাজি মাথার বেড়ে গেছিল, আর মানুষের আবি চাবি সাল্টিমেটলি দেওয়া শুরু করছে। তারপর চাঁদাবাজি যদি চাঁদার টাকা না দিলে তাকে নানানভাবে মারধর করতো। যেমন ওই যে আমাদের বুদিকে নানানভাবে অত্যাচার করছে তারা। সে নানানভাবে অত্যাচার করছে, তার অতিষ্ঠ হয়ে তাকে আমি একটু হুমকি দিছি ফোনে। যতই পাশ কাটিয়ে যাও, এই অপরাধের হাত থেকে বাঁচতে হবে। স্যার আমি যদি অপরাধ করে থাকি অবশ্যই আমার শাস্তি হবে। আমাদের কনসার্ন ছাড়া এই এলাকায় বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, যেখানে যাবো আমাদের ইনফর্ম করে যেতে হবে। ঠিক আছে। না, এখনো ডিটেক্ট করতে পারিনি, দেখি ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি। না ভাইজান না, খারাপ মানুষ হয়েছে তাতে কি হয়েছে? খারাপ মানুষ তাই বলে তার বিচার হবে না, এটা তো হতে পারে না। তার ব্যক্তিগত চরিত্র খারাপ কিংবা সে মাস্তান, দ্যাট ইজ অ্যানাদার থিং, কিন্তু সে তো মার্ডার হয়েছে, এর বিচার তো ব্যবস্থা আমাদেরকে করতেই হবে। স্যার আসবো? জি 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 জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আয় 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 আয়। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। তুই কি ইয়েকে চিনিস, ওই যে উপজেলায় আমাদের ওই দাউদরে চিনিস? আচ্ছা দাউদরে চিনিস। তোফা দাউদের দোকানে যেত, তোফা ওখানে আড্ডা দিত, ঘুরতো ফিরতো, দাউদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল এবং আশেপাশে কিছু লোকের সাথেও তার ভালো সম্পর্ক। এই খোঁজটা এনে দিতে হবে, তোফাকে মার্ডার করলো কে। শোন, আমাদের আপাতত পলায় থাকতে হইব। কেন ভাই? আরে তোফা খুন হইছে সব। এখন আমি আপাতত গা ডাকা দিমু, তুই সঠিক সময়ে সঠিক সংবাদ আমার পাঠাবি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। যে কোনো সময় কোনো কিছু ঘটলেই আমার তুই আগে দিবি। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, সাবধান থাইস। ওকে ভাই। খারাপ মানুষ ছিল, বিচার করবে আল্লাহ সেটা, কিন্তু সে মার্ডার হয়েছে। মার্ডারের বিচারটা তো আমাকে করতে হবে। এই বিচারের ব্যবস্থাটা আমি না করলে আমি পুলিশ কেন? আমার কাছে তো ভালো খারাপ কিছু নাই, খারাপ হবে ধরে জেলে দেবো, আবার ওই খারাপ মানুষটা যদি মার্ডার হয় তাহলে তার বিচারের ব্যবস্থা করব। এই তো আমার কাজ। তোকে যে কাজ দিয়েছে সেটা করে আয়, ঠিক আছে? ঠিক আছে স্যার, যাই। যা, স্যার আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম।
স্যার, তোপার সবচেয়ে ক্লোজ বন্ধু স্বাধীন। মিলন কোথায়? স্যার ও তো মনে হয় রাজশাহীতে স্যার। রাজশাহীতে গেছে। আচ্ছা, তোফা সম্পর্কে কিছু বলো তো। তোফা কেমন মানুষ ছিল, চারিত্রিক বৈশিষ্ট্য বা কী টাইপের মানুষ ছিল? স্যার ও তো খুবই ডেঞ্জারাস হিংস্র প্রকৃতির লোক ছিল, অমানুষ ছিল স্যার। কি বলবো স্যার। তাহলে এত খারাপ মানুষের সাথে মিশতে কেন? স্যার আমাদের মেরে ফেলার হুমকি দিত ওর সাথে না বেরোলে। ওর কোনো শত্রু বা রাজনৈতিক কোনো প্রতিপক্ষ এরকম কেউ ছিল? রাজনৈতিক প্রতিপক্ষ ছিল স্যার, কিন্তু প্রকাশ্য শত্রু ছিল ভুট্টো। কিন্তু ভুট্টোর সাহস হবে না স্যার ওর গায়ে হাত দেওয়ার। তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে কেউ আছে এরকম? না স্যার, বন্ধু সার্কেলের মধ্যে নাই। ও তো অনেক নেশাপানি করতো স্যার, কিন্তু বন্ধু সার্কেলের মধ্যে নাই। কিন্তু অনেক নেশাপানি। কী টাইপের নেশা করতো? ও হিরোইন বাদে সব খাইতো, মানে নেশার একদম চূড়ান্ত লেভেলে ছিল। মানিত তোতে যাচ্ছে ও দাওয়াত বার বাড়ি কই খুঁজ দিলাম কেউ তো হোটেলের ব্যবসা বাদ দিয়ে দিস। হোটেলের ব্যবসা তো করে না। আর আর কিছু দরকার আছে তোমার? তাহলে তোফার বাড়ি, তোফার বাড়ি, তোফার বাড়ি দিয়ে কি করবা? আমাকে তো দাওয়াই করে দিয়ে গো। কি কও? বলিছে তো। হ্যাঁ, এত ভালো ভালো কেডা মারলো? হ্যাঁ, তোমাকে কে বলিছে ও তো ভালো। কি করেছে শোনো, লিজের মা কে বোনকে বাড়িতে বার করে দিয়েছে। কি কও? হ্যাঁ, ঘটনা সত্যি। কেডা মারছে তাইলে? কে জামাইছে তাইলে? যেটা আসু দিয়েছিল না জমি বেশি যে অস্বীকার করে লিছে, তখন গিয়েছে শোনো ছোট ভাই রাজ্জাক, ইসলাম আছে, ইসলামের বউ মৌসুমি, ওরা এই যে জমির অস্বীকার করেছে। ঠিকঠাক কইতেছে তো? কি ঠিক বলছি গো? তোমার ভাইয়ের বউ মিলা মারছে। কাকে মারবে? দেখ কি বলছো তুমি? না এইমাত্র কইলা তোমার ভাইয়ের বউ আর ভাইয়ের কথা, ছোট ভাইয়ের কথা। আমাকে মফিদ পাইছো? লিজের বহিন কি ভাই মারিছে সেটা আমি তোমাকে বলবো? দেখ আরে তো ভাই দাঁড়াও, কি হয়েছে শোনো। তুমি বুঝতে পারছো, মানে বুঝতে পারছো না দা আমার পজিশন কি। শোনো তুমি এইমাত্র কইলা আমারে, তুমি কি কইলা? আমি তোমাকে বলছি শোনো, আমার বউ ভোট করেছি, আমার লাতি আছে 200 সিসির মোটরসাইকেল কিনে দেবো। মোটরসাইকেল কিনে দেবো, ভু ভু করে চালিয়েছি, ভু ভু করে। স্যার কি রে এত অন্ধ? একটা ভালো খবর পাইছি। ওই খবর লয়ে আসতে নিয়ে রাস্তায় পড়ে গেছিলাম, বাসায় গিয়ে আবার কাপড় পাল্লায় আসলাম। স্যার দৌড়ে এমন দিছস যে রাস্তায় পড়ে গেছো। আচ্ছা ভালো কথা, খবরটা বল কি খবর? স্যার আজু পাগলের লগে দেখা হয়েছিল রাস্তায়। সে বলল তার ভাই রাজ্জাক আর ইসলাম আর তার ভাইয়ের বউ মিলা নাকি তোফারে ফোন করছে। স্যার তার ভালো করে জিজ্ঞাসা করলাম, প্রথম বললো সব কিছু, পরে আবার সে সব অস্বীকার করলো। স্যার ও তো প্রতিবন্ধী টাইপের মানুষ, ওর কথা প্রথম যেটা বলছে সেটা পরে অস্বীকার করছে। হতে পারে, আমরা এটা আইডেন্টিফাই করে দেখি, ভেরিফিকেশন করে দেখি কি অবস্থা হয়। স্যার এটাও বলছে যে জায়গা জমি নিয়ে নাকি কি সমস্যা ছিল। ভালো খবর নিয়ে এসেছিস, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই যা, আমি পরে বাকিটা দেখতেছি। আচ্ছা স্যার, যাইতে। আসসালামু আলাইকুম। ডিউটি অফিসার রিজবিকে আসতে বলো। স্যার ওই যে আজু পাগলা নামে একটা ছেলে আছে যে প্রতিবন্ধী টাইপের, ও মাজারের কাছে সত্য কথা প্রথমে বলেছে যে তার ভাই এবং ভাইয়ের বউ মিলে খুন করেছে। এই জিনিসটা আবার মাজার যখন তাকে আরো বেশিভাবে জিজ্ঞেস করছে তখন সে অস্বীকার করছে। এই জিনিসটা কতটুকু ঠিক এটা ভেরিফাই করবেন। যদি আপনার কাছে বিন্দুমাত্র মনে হয় যে কথাটা সত্য, আপনি রাজ্জাক আর রাজ্জাকের ভাইকে ধরে নিয়ে আসবেন, প্রয়োজনে ওদের বউকেও নিয়ে আসবেন। ওকে স্যার। মহিলা পুলিশ নিয়ে যাবেন, বাকিটা আমরা পরে দেখব, ঠিক আছে? আচ্ছা বাড়িতে কেউ আছেন? আপনার নাম কি? মৌ। হাজবেন্ড কোথায়? ও তো বাজারের দোকানে। ওকে, স্নিগ্ধা স্টার। আই চলে। আপনারা কেন আমার ধরতেছেন? গেলেই বুঝতে পারবেন। চলেন। আমি কি করছি? আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? আমি কি করছি বলবেন তো? না বলে ছেড়ে দিন।
তোমার কোনো ভয়ের কিছু না, আমি আছি না। আচ্ছা কোনো হ্যাঁ। ঝামেলায় পড়বো না তো? আর কিসের ঝামেলা? তোমার ঝামেলা হইলে কি তোমার সাইডে রাখতো পুলিশ? মানে বুঝো না? তুই একটু সত্যি করে বলতো ভাই, আমাকে ওসি ডাকবে কেন? আরে হয়তো কোনো দরকার আছে এই কারণে ডাকে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। সেদিন তো পুলিশ গেল, অফিসার গেল, কত আমাকে আদর করলো, বললো কোনো সমস্যা শোনো, নাই। তোমার যদি কিছু করতো পুলিশ তাহলে তোমার ধরেই তুলে যেত বাসা থেকে আইসা, ধরতো না? তুমি এটা বুঝো না কেন? আমার আসো। একটু ভয় হচ্ছে ভাই, তুই একটু দেখ। আসসালামু আলাইকুম। স্যার, রাজ্জাক স্যার। স্যার তো চেনে আমাকে, আমাদের বাড়িতে গেছিল তো। স্যার বলছিল আর কি নিয়ে দেওয়ার জন্য, আর আপনারা যেহেতু আসেন কথা বলেন স্যার, আমি যাই স্যার। স্যার কোনো সমস্যা? এই মানকে, তুই কি পুলিশের কাছে আমার ধরে দিয়ে গেলি? আরে না স্যার, তোমার লোক কথা কইব, কও কথা। আচ্ছা তুই যা। স্যার কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, আপনি সেদিন স্টেটমেন্ট দিয়ে আসছেন। জি স্যার। আজকে আবার একটু যেতে হবে, স্যারের সাথে কথা বলবো। স্যার আমার পিক আওয়ার তো স্যার, দোকানে এখন বেচা বিক্রি হচ্ছে তো। দোকানে কোনো ছেলে আছে না? ওই ছোড়া পোড়া আছে, কিন্তু স্যার বুঝিনি তো, ছোড়া পোড়া দিয়ে বিশ্বাস নাই। কোনো সমস্যা নেই, দেখবেন চলে, আপনি চলেন। চলেন চলেন। দৌড় দিচ্ছিস কেন তুই? স্যার স্যার রাজ্জাক বাইরে ধরে নিয়ে যাচ্ছেন, আমি খবর দেওয়ার জন্য স্যার বাড়িতে যাচ্ছিলাম। তোর নাম কি? আমার নাম স্যার ইসলাম স্যার। আগের দিন গেলাম না আমাদের বাসায়। এই তো পাইয়া গেছি স্যার, ওকেই তো খুঁজতেছি রে। চল। কেন স্যার? কেন স্যার মানে? তুই তো হরে খুন করছিস, তোর বউ বলছে। চল। না স্যার, আরে তোর বউ আমাদের হেফাজতে আছে তো। আমি খুন করবো স্যার। আজ এটা ধরে নিয়ে এসে আমাদেরকে কি সার্কাস খেলা করতেছে স্যার? এটা তোরা খুন করেছিস তাই তোদের ধরে এনেছি। আমরা খুন করবো কেন? তোর বড় ভাই আজু বলেছে তোরা খুন করেছিস। কি বলেছে? বলেছে তোরা খুন করেছিস। স্যার আজু তো একটা পাগলা স্যার। পাগলাই সত্যি কথা বলে না স্যার, আরো তদন্ত করে আমরা দেখেছি ও কথাটা সত্যিই বলেছে। স্যার ওর মুখে যা আসে সেটাই বলে দেয়, আগ পিছ কিছুই ভাবে না। কি বলবে কি বলে স্যার? একটা বলে স্যার আর একটা শোনা যায় স্যার। হ্যাঁ স্যার। ও বলছে এখন তোরা বলবি, সত্যি করে বল। মিন্টু সাহেব, আরমান স্যার শুরু করেন। স্যার স্যার এর মধ্যে মরিচের গুঁড়া ঢুকাও, নাকে মুখে ঢুকাও। বলছি স্যার, 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 ছাড়েন 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 স্যার, ছাড়েন। ওকে রাইলে 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 শুনেন স্যার। বল। শুনেন স্যার, এইলে এই তো পা দেখ, ভালো করে পড়া সই করে দে। পৈতৃক সম্পত্তি মানে আমার উপর কি তোমার কোনো বিশ্বাস নাই? কেন তোর উপর বিশ্বাস থাকবে না কেন? মানে আমি নিজে আইলাম, আমি কইতাছি, তারপরও তুমি স্ট্যাম্প নিয়ে আসছো। আরে তুই যখন থাকবি না তখন তো তোর বোনরা কেচাল লাগাবে, তখন কি করবো? কারো কোনো সাহস আছে কেসাল লাগানোর? যেখানে আমি কথা কইতাছি ওখানে কারো সাহস আছে? কলিজা আছে? জীবন মরণের কোনো ইয়া আছে, গ্যারান্টি আছে? মানে বুঝলাম না। দাও, রাগ করিস না, খোলা মনে সাইন করে দে। টাকা কোন? আরে টাকা টাকা করিস, টাকা না নিয়ে কি এসেছি নাকি? গুনে দে ভাই। ওর কাছে আগে 40,000 টাকা পেতাম, সেই টাকাটা কাটিয়ে রাখি। কেটে রাখ, কেটে। আরে কিসের 40,000 টাকা পায়? হ্যাঁ মানে 10-20,000 টাকার রেতে 40,000 টাকা হয়ে গেছে এখন। তো আমার কাছ থেকে লিয়েছিস, লেখা আছে ডায়েরিতে, লেখা আছে 5,000 10,000 15,000 করে নেছো। এই দাঁড়া, তুই তো আমার কাছেও লিয়েছিস। ওগুলা তো আমি লিখিনি, ওগুলা তো তুই ভাই বইলে আমি একদম মাফ করে দিছি। আরে নিছো, এটা কি এখন দিতেইব? এখন আমার 2 লাখ টাকা লাগবে, ওইটার লেগে আমি এখানে আইছি। বুঝছি বাবা। এই রাখ 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 রাখ। আরে বাদ দাও। লিয়ে যা, লিয়ে যা। মাথা বস, মাথা গরম করে সব সময়, সব জায়গায় মাথা গরম করলে হবে নাকি? হ্যাঁ নে সই কর। বিশ্বাস হইরা গেছে। ভালো দিলে সই করবি, কিন্তু এটা কিন্তু একটা সাহিত্যের ব্যাপার, বুঝলি? মন খারাপ করছিস নাকি? না, আমার মন মরে গেছে। এলে ওটা খারাপ হয় না। করো টাকাটা গুনালে, পরে আবার বলবে যে 500 টাকা কম আছে। তুমি গুনছো না? গুনেই তো এনেছি, তারপরে তুই যদি পরে বলি যে 500 টাকা। না না না, 500 টাকা কম দিলে আপনিই দিবেন, এমনি তো আর কমবে না। কমার কি কথা? কথা না তো। দিয়ে দিস কিন্তু।
মধ্যে রাখলি কেন? আরে এখানে বসে আসুস কেন? দোকানপারে বসতাম। নিরিবিলি থাক, ভালো থাকে। এই যে গাছের নিচে ভালো লাগতেছে না ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা ভালো। প্রাকৃতিক ফিল আছে না? হ্যাঁ, আছে। আচ্ছা, এই যে কাজের জন্য আসছিলাম, তুই নাকি রাজ্জাক ভাইয়ের কাছে 5 কাঠা জায়গা বেচছস? আরে কিসের 5 কাঠা? তখন না কইলাম যে 2 কাঠা বেচছি, এটা 5 কাঠা কইতে গাইলো। তুই কি দলিলটা মানে সাইন করার সময় পড়ছিলি? পরাপরির কি আছে? নিজের লোক একই এলাকায় থাকে, আমি বিশ্বাস করি না তারে। পরাপরির কি আছে? আমি খালি সাইন করে দিছি। আমি তো রাজ্জাক ভাইয়ের জুতার দোকানে বসে শুনে এলাম তুই নাকি 5 কাঠা জমি বিক্রি করে দিছিস। এই রাজ্জাকের ডায়রিয়া হইছে, বুঝছস? তুই রাজ্জাক ভাইয়ের ফোন দে। বেচছি 2 কাঠা, কয় 5 কাঠার কথা, উল্টাপাল্টা কথা, মেজাজ খারাপ লাগে। জায়গা জমির বিষয় একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হয় সব কিছু। আরে আমি না তোকে কইলামও যে আমি 2 কাঠা বেচছি, তা 5 কাঠার কথা কেমনে কয়? আজাইরা কথাবার্তা। এই রাজাক ভাই, এই ভাই, আমি আপনার কাছে 2 কাঠা জায়গা বেচছি না, তাতে 5 কাঠার কথা কেন বলে বেড়াইতেছেন? না না ভাই, সামনাসামনি কথা হইব। আপনি কাজ করেন, আপনি সন্ধ্যার সময় আমার বাড়িতে আসেন, আর আসার সময় দলিলের কাগজটা নিয়ে আসবেন। প্রয়োজন পড়লে টাকাই বিক্রি করবো না, টাকা ফেরত দিয়ে দিব আমি আপনারে। ঠিক আছে ভাই, ঠিক টাইম মতন চলে আসেন। মানে ব্যাপারটাই বুঝলাম না, আমি বেচতাম 2 কাঠা, কয়ে বেড়াইতেছি সে 5 কাঠার কথা। পুরো মার্কেট যাই নিয়ে গেছে। চলো এবার। মানে মতলবটা কি শালার? হ্যাঁ, বেশি করলে একদম। বাইরে বাইরে তুই। এই 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 তুই এরকম করছিস কেন? কার সাথে কি ব্যবহার করতে হয় এটা তুই জানিস না? একটা চিটারের লগে কেমন ব্যবহার করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। মুখ সাবধান করে কথা বলবি, কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরমের দেখছিস কি? আমি তোর কাছে জমি বেচছি কয়টা? 2 কাঠা জমি বেচছি, তুই মানুষের কাছে কয় বেড়াচ্ছিস 5 কাঠা জমি কিনছি। হ্যাঁ, এই তোরে আরো 3 লাখ টাকা দেব না? 3 কাঠার জন্য আরো 3 লাখ টাকা ও, দেব। আমি সবকিছু বেচা দেই তোমার কাছে না? এই প্ল্যানে বসে আছো তুই। তোফার লগে চিটারি করছস, তোকে 3 ডারে ইসলাম মাথা কিন্তু আবার গরম হয়ে যাচ্ছে। এই এই কি করছ? বন্ধ করে এই আয়। ও তো খারাপ, তার চেয়ে বেশি খারাপ হচ্ছিস তোরা 2 জন। স্নিগ্ধা, এটাকে নিয়ে আসেন। বল, কেন খুন করছিস? স্যার, আমি খুন করিনি তাহলে কে খুন করছে? স্যার, এরা 2 জন খুন করছে। এরা 2 জন খুন করছে আর তুই কি করছিস? চাচা দেখছিস? স্যার, আমি তো বড় ভাইরে বাঁচাইতে যে মাথায় বাড়ি দিচ্ছি। বাসাতে মাথায় বাড়ি দিছ, সে মরে গেছে, আর তুই কি করছিস? স্যার, এই যে আমার স্বামী, ও গলায় পাড়া দিয়ে মারছে। এই শালার বাকি, তুই না পা ধরে রাখছিলি? তার মানে তোরা স্বীকার করছিস যে তোরা খুনটা করেছিস, তাই না? বল। স্যার, আমরা মারছি। বল। স্যার, ঠিকই বলেছে স্যার। কত স্বীকার করবি? স্যার। আমান স্যার, চলুন স্যারের সাথে পরামর্শ নিয়ে আসি। দেখা থাকবে। পানি খাবো স্যার। ঠিক নিয়ে আসেন। পানি খাবো স্যার। এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। আপনার সন্তান পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে অথবা আপনার প্রপার সুপারভিশনের অভাবের কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যেতে পারে। আপনি সচেতন থাকুন, পাশের জনকে সচেতন করুন, নইলে এই রকম পরিস্থিতি আপনার জীবনেও আসতে পারে।
দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।